বলছি, দাঁড়া, যাস না। দাঁড়া বলছি, কেন আমার শরীরটাকে টুকরো করেছিস? দাঁড়া, দাঁড়া বলছি। ওরে বাবা রে, ওরে বাবা রে, বাঁচাও, বাঁচাও, কে আছো, বাঁচাও। আমাকে মেরো না, আমাকে মেরো না। আমার লাশটা কেন কেটেছিস বল, বল। গত 4 দিন ভয়ানক গরম থাকার পর আজ বিকেলবেলা পশ্চিম আকাশে মেঘের দেখা পাওয়া গেছে। তার সাথে একটা ঠান্ডা বাতাস বইছে শ্মশানতলা গ্রামের উপর দিয়ে। শ্মশানের ধারে এই চা দোকানে বিকেলবেলায় বেশ আড্ডা বসে, তবে 8টা নাগাদ বন্ধ হয়ে যায় দোকান। তখন এই শ্মশানতলা দিয়ে লোকে যাতায়াত করা বন্ধ করে দেয়। খাঁ খাঁ করে চারিদিক। কিরে হরি, শুনলাম তুই নাকি ওই লাশ কাটা ঘরে কাজ পেয়েছিস, হ্যাঁ? তা আজকে চাটা খাওয়াবি তো নাকি? হ্যাঁ দাদা, কাজ তো পেয়েছি, কিন্তু কি যে করবো বুঝতে পারছি না। কেন রে, কাজ করবি না নাকি? হাসপাতালে লাশ কাটার ঘরে লাশ কাটতে হবে, পরিষ্কার করতে হবে, তাই আর কি। কিন্তু সংসারে যে অভাব, নতুন বিয়ে করেছি, বউটা আবার পোয়াতি, টাকা পয়সার যে দরকার। আমাদের গ্রামে শেষের দিকে রতন ডোমই কাজটা করতো না, তাকে 2 দিন হলো পাওয়া যাচ্ছে না, কোথায় যে গেল? কোথায় আর যাবে বলতো, মদ খেয়ে দেখ কোথাও পড়ে আছে। সারা দিন রাত মদ খেয়ে একেবারে চুগড়ো হয়ে থাকতো। আরে না গো কাকা, তা নয়, ওই লোকে বলে ওই লাশ কাটা ঘরের প্রেত তাকে নাকি ধরে নিয়ে গেছে। দূর তোর যত আজে বাজে কথা। এই হরিপদকে ভয় দেখাচ্ছিস তাই তো? এই হরিপদ, ভয় পাস না একদম। ভালো কাজ মাইনেও ভালো, না করিস না ভাই। সপ্তাহে 4 দিন নাইট ডিউটি, বাকি দিনের বেলা ডিউটি। আজকে প্রথম দিন আমার। রাত 8টার সময় বাড়ি থেকে বেরোবো। যাই দেখি, কাজটা হাতছাড়া করলে খুব সমস্যায় পড়বো। তাহলে হরিপদ, তুমি আজকেই আমাদের সকলকে চা খাওয়াচ্ছ তাই তো? হ্যাঁ দাদা, হ্যাঁ, চা দোকানের মালিককে কিনা আমি চা খাওয়াচ্ছি। সেই সন্ধে থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে। প্রথম দিন কাজে না গেলে খুব খারাপ দেখাবে। ও আমি গেলাম। হ্যারিকেন হাতে ছাতা মাথায় দিয়ে হরিপদ বেরিয়ে পড়ল। হরিপদ হাঁটতে থাকে। এই গ্রামের রাস্তা ধরে কিছু দূর এগিয়ে এসে শ্মশান মাঠের কাছে পৌঁছে তার গাটা যেন ছমছম করে ওঠে। চারিদিকে তাকিয়ে দেখে দূরে অজানা কোনো পশু ডেকে উঠেছে। ভয় তার গা শিউরে ওঠে। রাতের বেলা রাস্তা দিয়ে যাওয়া খুব ভয়ঙ্কর। হরিপদ এবার দ্রুত পা চালাতে শুরু করে। এগিয়ে চলতে থাকে হাসপাতালের দিকে। হাসপাতালের লাশ কাটা ঘরের সামনে এসে দাঁড়ায় হরিপদ। এমন সময় সেখানে একজন ডাক্তার আসে। দেখো, তুমি আজকে নতুন এখানে, আর তোমার আজকের কাজ হলো লাশ কাটার ঘরের বাইরে বসে পাহারা দেওয়া, আর কোনো কাজ নেই। ভয় পাবে না তো? না না, আমি ভয় পাবো কেন? আর মনে রেখো, দরকার না থাকলে লাশ কাটার ঘরে ঢুকবে না। তবে সাবধান, ঘরের সামনে থেকে যেন কোথাও যাবে না, একদম ভোরবেলা বাড়ি চলে যাবে। হরিপদ ওই লাশ কাটা ঘরের সামনে বসে পড়ে। সামনে দিকি দিকি জ্বলছে তার হ্যারিকেন। ওর সাথে হ্যারিকেন আছে, ভয় কি? ভূত প্রেত আগুনে ভয় পায়। বউকে বলে ভর্তি করে তেল দিয়ে দিয়েছি। গুনগুন করে গান গাইতে গাইতে চোখ বন্ধ করে হেলান দিয়ে বসে হরিপদ। ঠান্ডা বাতাসের স্পর্শে তার 2 চোখে ঘুম নেমে আসে। কিন্তু হঠাৎ কোথাও একটা অদ্ভুত কান্নার শব্দ শুনতে পায় হরিপদ। এত রাতের বেলা কে কাঁদে? ঘুম ভেঙে উঠে পড়ে হরিপদ। চারিদিকে তাকিয়ে দেখে কান্নার শব্দ আসছে ওই লাশ কাটা ঘরের ভিতর থেকে। কিন্তু ওই ঘরে তো কেউ নেই, বাইরে তালা দেওয়া। সব আমি কি শুনছি? এইবার হঠাৎ করে ওই কান্নার শব্দ যেন খিলখিল করে হাসির শব্দে পরিণত হয়। ওরে বাবারে, কি বিপদ!
চোখ বন্ধ করে হরিপদ তার ইষ্ট দেবতার নাম জপ করতে থাকে। তারপর কখন সে ঘুমিয়ে পড়ে তা সে বুঝতে পারে না। ঘুম ভাঙে একেবারে সকালে। ও ভালো কাজ করেছো। এই নাও তোমার আজকের বকশিস 50 টাকা। আর শোনো, আজকে রাতে আবার চলে এসো কিন্তু, হ্যাঁ, দেরি করো না। হরিপদ টাকাটার দিকে তাকিয়ে চোখটা চকচক করে ওঠে। আজকেও রাতে আমাকে যেতে হবে, তুই সাবধানে থাকিস। ওইখানে যাবে? ওই কাজ করবে? শুনেছি ওই ঘরে নাকি শুধু মৃতদেহ থাকে। মাইনে ভালো, তার উপরে উপরি বকশিস, কাজটা হাতছাড়া করলে হবে না রে বউ। বাজারে মন্দা এখন, কাজ নেই বললেই চলে। হরিপদ রাত্রিবেলা আবারও হ্যারিকে নিয়ে বেরিয়ে পড়ে। শ্মশানের কাছে আসতে যেন তার মনে হলো কেউ খিলখিল করে হেসে উঠল। কে কে? হরিপদ চারিদিকে তাকিয়ে দেখে, কই কেউ কেউ তো নেই। আবারও কিছুটা এগোতেই কেউ যেন আবার খিলখিল করে হেসে ওঠে। হরিপদ এবার ভীষণ ভয় পেয়ে যায়। আশেপাশে ভালো করে তাকাতেই দেখে গাছের পাশ থেকে একটা হায়না বেরিয়ে আসছে। হরিপদ হায়নাটাকে দেখে ভয় পেয়ে যায়। হায়নাটা হরিপদর দিকে একটু 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 করে এগোচ্ছে। এগোতে এগোতে সে দৌড়তে শুরু করলো। হরিপদ দৌড়চ্ছে এবং হায়নাটা দৌড়চ্ছে ঠিক তার পেছনে। হরিপদ হাসপাতালের লাশ কাটা ঘরের সামনে এসে দাঁড়ায়। দাঁড়িয়ে সে হাঁপাতে শুরু করে। কি হলো? কিন্তু লাশ কাটা ঘরের দরজাটা আজকে যেন খোলা। এই দৃশ্য দেখে হরিপদ চমকে ওঠে। এই দেখো হরিপদ, আজকে একটা লাশ এসেছে। লাশটাকে ধুয়ে পরিষ্কার করে দিতে হবে, পোস্টমর্টম করা হবে। আমি থাকবো, আর তুমি আমাকে একটু সাহায্য করবে। আমি তো একা থাকবো না, ডাক্তারবাবু থাকবে, তাহলে চিন্তা কি? একটু বাইরে যাচ্ছি, কেমন? কিছুক্ষণ পরে আমি আবার চলে আসব। তুমি ততক্ষণ লাশটাকে ধুয়ে পরিষ্কার করে রেখো। ডাক্তারবাবু সবকিছু বুঝিয়ে দিয়ে চলে যায়। হরিপদ ভয়ে ভয়ে লাশ কাটা ঘরে প্রবেশ করে। তাড়াতাড়ি কোয়ার্টারে যেতে হবে। কোয়ার্টার থেকে কিছু খেয়ে তাড়াতাড়ি আসতে হবে। কাজটা আজকে না করে রাখতে পারলে কালকে আবার ছুটি হবে না। ডাক্তারবাবু রাস্তা দিয়ে হাঁটছিলেন। এমন সময় গাছের একটা মোটা ডাল গাছ থেকে ভেঙে ডাক্তারবাবুর মাথায় লাগে। ডাক্তারবাবুর মাথা ফেটে রক্ত বেরোতে শুরু করে, আর ডাক্তারবাবু অজ্ঞান হয়ে পড়ে যায় রাস্তার উপর। লাশ কাটা ঘরের বাইরে অনেকক্ষণ থেকে বসেছিল হরিপদ। হঠাৎ সেখানে ডাক্তারবাবু উপস্থিত হন। আরে ডাক্তারবাবু, আপনার মাথাটা ফেটে গেল কি করে? তা কিছু নয়, চলো কাজটা করি, চলো। হরিপদ চমকে ওঠে। তাছাড়া আপনার শরীরটা কেমন ফ্যাকাশে লাগছে, আর চোখটাও কেমন যেন ঘোলাটে। কি হয়েছে আপনার? কিছু না, তাড়াতাড়ি চলো, কাজটা সারতে হবে তো। ঘরের ভিতরে প্রবেশ করে ডাক্তারবাবু আর হরিপদ। কিন্তু ডাক্তারবাবু ঘরের ভেতরে প্রবেশ করেই উধাও হয়ে যায়। চোখের সামনে হরিপদ যা দেখে তা সে বিশ্বাস করতে পারে না। এটা কি হলো? এটা কি করে হলো? আমি কি ভুল দেখছি? হরিপদ ভীষণই ভয় পেয়ে যায়। না 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 না, আমার ভুল নয়, এখান থেকে পালাতে হবে, এখান থেকে পালাতে হবে। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। তোকে আমি ছাড়বো না, আমার লাশটা বট গাছের তলায় পড়ে আছে। আর কালকে বাড়ি যেতাম, আমার অনেক স্বপ্ন অসম্পূর্ণ থেকে গেছে। হরিপদ মনে মনে ইষ্ট দেবতার নাম জপ করতে থাকে। তারপর কিছুক্ষণ পর চোখ খুলে দেখে কই কই কেউ তো কোথাও নেই। এসব কি হচ্ছে আমার সাথে? বলো কি হরি, তোমার সঙ্গে এত কিছু হয়ে গেল, তাহলে তুমি কাজটা ছেড়ে দেবে? না গো, ইষ্ট দেবতার নাম নিয়ে কাজটা আমায় করতেই হবে। অনেক কষ্ট করে কাজটা পেয়েছি গো, একটু সুখের মুখ দেখছি। তাছাড়া এখন কয়টা দিন আমার দিনের বেলা কাজ। আজকে আবার অমাবস্যা। ও বললো খুব সাবধানে থাকতে, হ্যারিকেন সঙ্গে আছে, ভয় কি।
এখানে ভীষণ হায়না আর শিয়ালের উৎপাত বেড়েছে। একা একটা মেয়ে এভাবে রাস্তায়। একটু দাঁড়াও, আমাকে নিয়ে চলো। একটা মেয়ে ছেলে আমার সাথে যেতে চাইছে এত রাতে, আমার কি দাঁড়ানো উচিত হবে? যদি বিপদে পড়ে সাহায্য চায়? মনে মনে ভেবে হরিপদ দাঁড়িয়ে পড়ে। রাস্তার ধারে মহিলাটা কিছু তফাতে এসে বলে, আগুনটা নিভিয়ে দাও। না না, আগুন নেবানো যাবে না, জায়গাটা ভালো না। আমার যে আলো সহ্য হচ্ছে না, বলছি আলো নিভাও। আরে আগুন নেবানো যাবে না। এক প্রকার হরিপদ ভয়ে দৌড়তে দৌড়তে এসে উপস্থিত হয় লাশ কাটা ঘরের সামনে। সেখানে এসে সে দেখে সেই মহিলা দাঁড়িয়ে আছে। আলোটা নিভিয়ে দাও বলছি। এটা প্রেত, অশরীরী। হ্যারিকেনের আলোটা মহিলার সামনে ধরতেই মহিলার চেহারা দেখে হরিপদ ভয়ে পেয়ে যায়। হরিপদ কি করবে বুঝতে পারে না, ভয় ভয় সেখানেই দাঁড়িয়ে থাকে। আবার শুরু হলো। কয়েকদিন লাশ কাটা ঘরে হরিপদর এইসব সহ্য হয়ে গেছে। হরিপদ এইবার লাশ কাটা ঘরের বাইরে গিয়ে বসে। চোখ বন্ধ করে বসে থাকতে থাকতে সে কখন ঘুমিয়ে পড়ে সে বুঝতে পারে না। ঘুম ভেঙে দেখে চারিদিকে অন্ধকার। অন্ধকার কেন? আমার হেরিকেনটা কি নিভে গেল? আস্তে আস্তে ভয়ের মেঘ জমতে শুরু করে। হরিপদ যেন তার কানের সামনে কিছু শুনতে পাচ্ছে। ফিস ফিস করে কেউ যেন বলছে, এবার কি করবি হরিপদ? কি করবি তুই? হরিপদ ভয় পেয়ে যায়। হ্যারিকেনটা জ্বালাবার চেষ্টা করে। সর্বনাশ করেছি। তেল তো আছে, কিন্তু দেশলাইটা কোথায় গেল? অপঘাতে মৃত্যু আত্মারা শান্তি পায়নি। হ্যাঁ, তারপর তুই আমার লাশটা কেটে চিড়ে কি করেছিস? বাড়ির লোক থেকে ভয় পেয়ে গেছিল। ওটা তো আমার কাজ, আপনি তো শিখিয়েছিলেন। এবার যে আমি তোকে কাটবো। খুব শখ জেগেছিল না আমার গায়ের গয়নাগুলো দেখে? হ্যাঁ কিরে, একটা গয়না তুই তোর বউকে দিয়েছিস তাই না? আমার সাথীর গয়না তুই তোর বউকে দিলে কি করে? হরিপদর মনে পড়ে যায় সেদিন অপঘাতে মৃত্যু ওই মহিলাটির লাশ পরিষ্কার করার সময় ছোট্ট আংটিটা সে নিজের পকেটে পুরে নিয়েছিল। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। হরিপদ এবার দৌড়তে শুরু করল। পালিয়ে কোথায় যাবি তুই? কোথায় যাবি? তোকে এখানেই ফিরে আসতে হবে, এখানেই। হরিপদ প্রাণ ভয় দৌড়তে শুরু করে। দৌড়তে দৌড়তে হঠাৎ এসে সেই লাশ কাটা ঘরের সামনে এসে হাজির হয়েছে সে। সেই দুই অশরীরী প্রেত খিলখিল করে হেসে যাচ্ছে। কি হচ্ছে? কি হচ্ছে আমার সাথে? হায় ভগবান! আমার গয়না দে, দে। আমার লাশ কেটেছিলিস না, তোকে আমি কেটে টুকরো টুকরো করে দেব। সব কি হচ্ছে? আমি এক পাও সরতে পারছি না কেন? এসব কি হচ্ছে? হরিপদ ভয়ের চোটে চোখ বন্ধ করে ফেলে। দেশলাই খুঁজতে থাকে জামার পকেটে। হরিপদ সামনে পড়ে থাকা হ্যারিকেনটা ছুঁড়ে দেয় ওই প্রেতের দিকে। পকেট থেকে অনেক খুঁজে দেশলাইটা বার করে আগুন জ্বালিয়ে কাঠিটা ছুঁড়ে দেয় সেই দিকে। দুজনের আশেপাশে শুকনো পাতায় কেরোসিনের আগুন ধরে যায়। ভয়ে ক্লান্তিতে হরিপদ এবার অজ্ঞান হয়ে পড়ে সেই লাশ কাটা ঘরের সামনে। আমি আর ওখানে কাজে যাব না, আমি অন্য জায়গায় কাজ দেখছি। বউ, খুব ভালো করেছো তুমি। শুনেছি জায়গাটা ভালো নয়। লাশ কাটা ঘরেতে যে কাজ করে সেই মারা যায়। ভগবান তোমার সহায় হয়েছে, তাই তুমি আমার কাছে এখনো বসে আছো। ভগবানের অশেষ কৃপা। জয় মা।